সাত সকালে সারেঙ্গা বাজারে খুব সুন্দর সুন্দর ও চমৎকার কিছু ঘটনা দেখে নিলাম আজ। তো চলো বন্ধুরা, আজকের ঘটনাগুলি প্রথম থেকেই দেখে নি। আজ বন্ধুর বাড়িতে রয়েছে বৈষ্ণব সেবার আয়োজন, কারণ বন্ধুর ঠাকুমা ইহলোক থেকে পরলোকে গমন করেছেন আর আজ হলো 10তম দিন। বৈষ্ণব সেবার এই ক্রিয়াকর্মের জন্য প্রয়োজনীয় সবজি ও বাজারের কিছু জিনিসপত্র আনার জন্য আমরা চলে গেলাম সারেঙ্গার উদ্দেশ্যে। সবজি মার্কেটে পৌঁছাই আমরা পেয়ে গেলাম টাটকা তাজা ধনে পাতা, দেখার মতো ছিল কাঁচা লঙ্কা, আর পুরো সবজি মার্কেট লিড করছিল সকলের প্রিয় মাস্টার। ঢালাই বাছাই করে ক্রেতাদের মধ্যে যেমন চলছিল সবজি কেনার কম্পিটিশন, ঠিক তেমনই জমজমাট ছিল পানের বাজার। রসবতী কাগজি থেকে শুরু করে মুরগির ডিম, তার সাথে শামুকের চচ্চড়ি, সমস্ত সবজি মার্কেট জুড়ে সাজানো ছিল সমস্ত রকম আপনার পছন্দের আইটেম। কুমড়োর লাট দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না, তেমনি সুগন্ধযুক্ত রান্নার সমস্ত রকম মশলা আপনি পেয়ে যাবেন এই দোকানেই। আদা রসুন থেকে পেঁয়াজ, তার সাথে সাথে দাদুর টাটকা টাটকা মূলো শাক, আমাদের প্রয়োজনীয় সবকিছুই নিয়ে আমরা গাড়িতে লোড করলাম। আর এই হচ্ছে সারেঙ্গা সবজি মার্কেট সংলগ্ন বাজার। খুব সকাল হওয়ার কারণে দোকানপত্র এখনো সব খোলেনি। বেলা বাড়ার সাথে সাথে মানুষজনের সমাগমে ভরে উঠবে এই রাস্তাঘাট ও বাজার। এবার আমি চলে এসেছি সারেঙ্গার মিশন ময়দান সংলগ্ন বাস স্ট্যান্ড। সারেঙ্গা মানেই ফুটবলের প্রতি একটা আলাদা ভালোবাসা, তাই এই মিশন ময়দানে চলছে সারেঙ্গা একাদশের ফুটবল প্রস্তুতি। আর আমরা সকল সারেঙ্গা এলাকাবাসী সারেঙ্গা একাদশের এই ফুটবল টিমকে খুব ভালোবাসি এবং বিরাট সাপোর্ট করি। এবার আমি চলে এসেছি আগমনী ক্লথ সেন্টারে। সকালের প্রচন্ড ঠান্ডায় দেখছি এখানে আগুন পোয়ানো চলছে, তার সাথে সাথে ট্রাক থেকে আনলোড হচ্ছিল চাল। আর আমরা এক বস্তা চাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গোবিন্দপুর বাজারে পাথর পড়া রাস্তা ধরে আমরা বাড়ি চলে এলাম। তার সাথে সাথে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তো বন্ধুরা, সকলেই ভালো থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে ফলো করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।